নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে গরম জল করে নিলাম। গরম জল করে গরম জল ছিল, গরম জলটা আগে খেয়ে নিচ্ছে, আর ওদিকে চাটা বসিয়েছি। ওর বাবাই বসায়, কিন্তু মাঝে মধ্যে দুই একদিন যখন বসায় না চায়ের জলটা, তখন আমি বসিয়ে দিই। এরপর গরম জল করে আগে ফ্লাস্কে ঢেলে রাখছি। সত্যি বলতে কি, একই জিনিস না দেখাতে ভালো লাগে না। এবার আমি বুঝতেও পারছি না যে আমি ভিডিওটা কি করে করব। সত্যিই বলছি যে কি করব। আচ্ছা, তারপর দেখো চা করে বিস্কুট দিয়ে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। এরপর আটাটা মেখে নিলাম। আজকে রুটি আর আলু ভাজা করব। আর কালকে যে খিচুড়ি করেছিলাম না, বেশ খানিকটা আছে। আমার করার সময় মনে হচ্ছিল যে হয়তো বেশি হয়ে যাবে, ঠিক তাই কালকে খিচুড়ি খানিকটা রয়েছে, সেটা আমি সকালবেলা গরম করে খেয়ে নেব। আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর এই চন্দ্রমুখী আলু ভাজা করতে না আমার একটুও ভালো লাগে না। নতুন আলু ভালো লাগে, জ্যোতি আলু ভালো লাগে। বেশ আলু ভাজা করব, আলু ভাজাগুলো ছাড়া ছাড়া থাকবে, ভাজা লাল লাল হবে। আর চন্দ্রমুখী আলু কি হয়, মানে একদম সে ভেঙে ভেঙে যায়, যার জন্য চন্দ্রমুখী আলু ভাজা একটুও ভালো লাগে না। তরকারিতে ভালো লাগে, সেদ্ধ ভালো লাগে। ভাজাটা ডান দিকে দিয়ে ওর বাবাকে আগে করে দিচ্ছি। ছেলের পরীক্ষা আছে আজকে, হিন্দি পরীক্ষা। এবার ও তো ওর গাড়ি আসবে 10টা 10-এ। ওর রুটিটা পরে করব, কারণ করলেই না ঠান্ডা হয়ে যায়। ওর বাবারটা আগে করে দিচ্ছি, দুটো রুটি, তারপর গ্যাসটা অফ করে পরে ছেলেকে করে দেবো। এরপর দেখাই, দেখো কবেকার লতি জানো, এটা দিদির বাড়ির লতি। মানে এই যে রবিবার চলে গেল, লাস্ট রবিবারের আগের রবিবার আমরা দিদির ওখানে ছিলাম। দিদি তুলে এরকম ভাবে বেঁধে দিয়েছিল। সেই তারপরে এরকম প্লাস্টিকে আমি বাইরে রেখেছিলাম। লতি না সঙ্গে সঙ্গে তোলার পরেই না কাঁচা, আমার কাটতে খুব অসুবিধা হয়। আমি কি করি, এরকম প্লাস্টিকে মুড়ে রাখি। এর ফলে না, আমি জানি না কেন, মানে গাটা যেহেতু ভেতরে থাকে তো পুরো গিট দিয়ে রাখি প্লাস্টিকটা। এরপরে না লতিটা এত সুন্দর উঠে যায়, মানে এটা আমি দেখেছি। যার জন্য কচুর লতি আনার পরে একদিন দুদিনের মধ্যে আমি খোসা ছাড়াই না, কম করেও 5-6 দিন রেখে দিয়ে। আর এটা তো দেখো কতদিন হয়ে গেছে, আজকে বুধবার, রবি 8, সোম মঙ্গল বুধ 9-10-11 দিন হয়ে গেল। আর যখন রুটিটা করছিলাম মা চালা যাচ্ছিল। এবার ছোট চিংড়ি ছিল, এটা গঙ্গার চিংড়ি না, বললো খেতে ভালো হবে। আমি 250 গ্রাম নিলাম। আবার সামনের বাড়ির বৌদি, যে বৌদির সঙ্গে গল্প টল্প করি, লেবু দেয়, লঙ্কা দিয়েছিল, ওই দাদাও চিংড়ি মাছ নিলেন। এবার মা চালা জোর করছিলেন 500-র জন্যে। আমি বললাম, না দাদা বাবা, এই শীতকালে ওই 500 মাছ ছাড়ানো মানে বিশাল কষ্টের ব্যাপার। ছেলেকে রুটি আলু ভাজা দিলাম, আর আমি খিচুড়িটা গরম করে নিলাম। দেখো অনেকটা খিচুড়ি আমার জন্য অনেকটা বেশি হয়ে যাবে। কচুরলতি কেটেছি, পুরোটা এখনো কাটতে পারিনি। এবার কাটতে গিয়ে মানে ছুরিটাই ধার আছে তো, কোনাটা পুরো ঘ্যাচ করে ঢুকে গেল। রক্ত বেরোয়নি, কিন্তু কোনাটা কেটে গেছে। মানে ভালো ডিপ হয়ে কেটেছে, কিন্তু রক্ত বেরোয়নি। প্রথমে বুঝতেই পারিনি যে কেটে গেছে। পরে যখন মাছের হাতটা ভিমবার দিয়ে ধুচ্ছি, ক্যামেরাটা, ওই বলি না মাছ ফাছ কাটলে আমার ক্যামেরা ধরতে অসুবিধা হয়, সেইটাকে এবার হাতে সাবান দিয়ে তারপর ধরি, তারপর দেখি জ্বালা হচ্ছে। এরপর তোমাদের একটা কচুরলতি দেখাই আমি, কত বড় দেখো। দিদি তো এরকম ভাঁজ করে দিয়েছিল, 2-1টা কেটে কেটে ভেঙে ভেঙে গেছে বলে পুরোটা দেখাতে হবে। এবার দেখছি এইটা না গোটা আছে, আস্ত আছে, দেখো পুরো সাপের মতন মনে হচ্ছে না? আমার আবার খুব ভয় লাগে, আমি নাম করি না বাবা। ওই জিনিসটা আমি না, মানে ভয়, সত্যি কথা বলতে খুব একটা কোনো কিছুতে পাই না, কিন্তু ওই জিনিসটার আমি ভীষণ ভয় পাই, ভয়ে ভক্তি করি। এরপর এখনো কচুরলতি খানিকটা কাটবো, খানিকটা কেটেছিলাম,
ছেলে চলে গেল স্কুলে এই পরীক্ষা দিতে, এই দেখো পুরো খায়নি, খানিকটা রেখে গেছে। ওর ওটা না স্বভাব, মানে একটুখানি ও যেন আমার জন্য প্রসাদ রাখে। এবার খিচুড়ি খেয়ে আমারই পেট ভরে গেছে, আমি আর ওটা কি খাবো। কচুরলতি কেটে নিলাম, এখনো আছে, আর একদিন করে নেব। কাটতে অনেক সময় লাগে গো কচুরলতি, বলি না ওর বাবা ভীষণ ভালো খায়। আগে আমি বাজার করলেই ওর বাবা মানে কি বলবো কচুরলতির দিকে আগে তাকাতো, কচুরলতি মোচা খুব ভালো খায়। আর এখন একটুও ভালো লাগে না, খেতে ভালো লাগে, করতে ভালো লাগে না। জানি না কেন দিন দিন না রান্না, মানে আমি রান্না করতে ছোট্ট থেকে ভালোবাসি, একদম ছোট থেকে। মানে মায়ের কাছে কত বকাও খেয়েছি, তখন তো মিক্সি ছিল না, মিক্সার গ্রাইন্ডার ছিল না, মানে শিলে বেটে বেটে হয়তো পেপারে, তখন আমাদের সময় ছোটবেলায় বর্তমান পেপারে না শনিবার করে চতুষ্পর্ণী বেরোতো, এবার তাতে রান্না দিত পুরো পেপারটা জুড়ে। সেই রেসিপিগুলো কেটে কেটে রাখতাম, হয়তো বিউলির ডালের মিহিদানা, বিউলির ডালের সীতাভোগ, সেই ভিজিয়ে শিলে বেটে বেটে কত করতাম। আর সত্যি খাটনি করে করতাম, দুই একদিন ভালো হতো, দুই একদিন ভালো হতো না, মা তখন বকতো যে এত খাটনি করে কেন করিস। তা এই জিনিসটা এখন আবার দেখছি আমার দিদির মেয়ের মধ্যে হয়েছে, ও ওরকম ইউটিউব, আমাদের সময় তো আর ইউটিউব না, ওই পেপারকে দেখে দেখে। এবার দিদির মেয়েও না এখন ওই রোজই কিছু না কিছু বানাচ্ছে, আজ এটা বানাচ্ছে, কাল ওটা বানাচ্ছে। আমার মনে হয় এটা একটা বয়সের ব্যাপার, জানো তো, যখন মানে করার ইচ্ছাটা হয়, যে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের মধ্যে একটা ইচ্ছা প্রবল হয় বিয়ের আগে। আর এই যে আমাদের বিয়ে করতে করতে আমার 18 বছর সংসার চলছে, এই যে বিয়ে করে সংসার করতে করতে এখন আর ভালো লাগে না, মনে হয় কি কেউ যদি দুটো ডাল ভাত দিত আলু সেদ্ধ দিয়ে, তাই তৃপ্তি করে খেয়ে নিতাম। জানি না, আমার মধ্যে এখন আর রান্নার ন্যাকটা নেই, সত্যি ভালো লাগে না। কচুরলতিটাকে না একটুখানি ভাপিয়ে নিলাম, এবার ওই ঘর ডাস্টিং করতে গিয়ে মনে হলো যেন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে একটুখানি জাস্ট ভাপিয়ে নিলে না কচুরলতিটা গোটা গোটা থাকবে, অথচ নরম হবে, ভাজাটা ঝরঝরে হবে, খুব ভালো লাগে। তা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলাম, তাহলে আর ছাড়ানোর পরে ধুতে হবে না। এবার দেখো, এই মাছ ছাড়ানো বলো তো একটা দুটো সময়ের দরকার, আর এই মাছ আমাকে 500 নিতে বলছিলেন উনি। আমি বলছি না বাবা নমস্কার, এই শীতের দিন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা করে আমার কোনো প্রয়োজন নেই। নিলাম হচ্ছে এই ছোট চিংড়ি, আমার নিয়ে খেতে খুব ভালো লাগে, আমার ছেলে খুব ভালো খায়, ওর জন্যই নিই। ও বড় চিংড়ি খেতে চায় না, বড় চিংড়ি খেলে না ওর পেটে ব্যথা করে। একবার ইঁচড় চিংড়ি বানিয়েছিলাম বড় বড়, বেশ 3-4 বছর আগে, এবার খেয়ে ওর পেটে ব্যথা করেছিল। তা আমি বলেছিলাম দেখ এটা তোর হয়তো এমনিই হচ্ছে। তারপরে যতবার আমি বড় চিংড়ি করেছি সত্যিই ওর পেটে ব্যথা হয়েছে। তারপর একদিন রেগে গিয়ে বলছে আমাকে আর দেবা না, কিন্তু ছোট চিংড়ি খেলে কোনো অসুবিধা হয় না, ও খুব ভালো খায়, যে কারণে এসছে বলে আর আমি এই ছোট চিংড়ির খোঁজও করি, আমারও খুব ভালো লাগে। এবার এই ঝামেলা আছে না, এই যে পুরো ছাড়াও, তারপরে পিঠের কাছে একটা সুতো থাকে, সেই সুতোটাকে মানে তোমার পিঠটাকে চিড়ে ছুরি দিয়ে এবার সেই কালো সুতোটাকে বের করতে হয়। এর থেকে ছোট হলে আমি বার করি না, অত সময় নেই বাবা, কিন্তু যেহেতু এগুলো তো একটু বড় আছে যে কারণে একটু বের করছি, না হলে এর থেকে ছোট ছোট এর আগে যেদিন বাজার থেকে এনেছিলাম আমি বাবা ওইসব করিনি, অত সময় নেই। এবার এইগুলোকে ভাবো তো, এতগুলো চিংড়ি যদি এই খোসা ছাড়িয়ে এই পিঠের বের করি তা আমার পিঠ ঠিক থাকবে? তা যাই হোক, চেষ্টা করছি কতটা করার। দেখো এই এতক্ষণ ধরে এই কটা করলাম, সব ওই খোসা ছাড়িয়ে পিঠ ওরকম চিড়ে চিড়ে বের করা। তারপর পুরো মাছটার এবার খোসা ছাড়িয়ে নেব, হয়ে গেছে খোসা ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি। এবার এইটাকে কি করি, একটা কালো প্লাস্টিকের মধ্যে পুরো খোসাটাকে, আর মাথাগুলো আজকে বাদ দিয়ে দিয়েছি, মাথাগুলো নরম, মানে মাথাগুলো এমনি হয়ে গেছিল, আলাদা হয়ে গেছিল। এবার মাথাগুলো নিলে একটু একটু আছে ওর মধ্যে মাংস, সত্যি বলছে আর পারছিলাম না, মানে এতটা চিংড়ি না, 250 চিংড়ি একেবারে কম না, কিন্তু ছাড়ানোর পরে একটুখানি দেখো
কিন্তু ছাড়ানোর আগে তুমি ছাড়াতে যাও তখন আর একটুখানি থাকে না, ওই জন্য বাদ দিয়ে দিলাম। ওই মাথা খোসাগুলোকে কি করবো, একটা প্লাস্টিকের মধ্যে ভরে ডিপ ফ্রিজে যেখানে মাছ রাখি ওখানে গার্ডার দিয়ে মুড়ে রেখে দেবো। কালকে যখন নোংরা আলা আসবে তখন ফেলে দেবো, নাহলে চিংড়ি মাছ না ভীষণ গন্ধ হয়, বাজে গন্ধ হয়। কচুলতিটা তো ভাপানো হয়ে গেছে, রসুন থেতো করে নিয়েছি অনেকটা। কচুলতিতে একটুখানি বেশি রসুন দিলে খুব ভালো লাগে ভাজা ভাজা। আর আগের দিনে চিংড়ি মাছটা বলেছিলাম না, গঙ্গার চিংড়িটা, চিংড়ি মাছ ভালো হলে ভাজার সময় বোঝা যায়, একদম ঝরঝরে ভাজা হবে। আর যদি চিংড়ি মাছ খারাপ হয় না, কেমন যেন ফেনা ফেনা হয়, জল জল বেরিয়ে আসে, তার মানে সেটা ভালো চিংড়ি না। কিন্তু আজকেরটা দেখলাম যে খারাপ না। দাম বেশি নেয়নি জানো তো, 250 টাকা নিয়েছেন। 250 টাকা মানে 200 টাকা কিলো, ভাবাই যায় না এই মাছ মানে 400-500 টাকার নিচে হয় না। ছোট চিংড়ির দাম বেশি, আর সেখানে দেখো 250 টাকা। আমি কিন্তু প্রথমে ভাবলাম ওই রকমই হবে, ডুপ্লিকেট জিনিস হবে হয়তো, মানে একটু বলে না হেলা ছেদ্দা করা। সত্যি কথা, আমি ভেবেছিলাম ওই হেলা ছেদ্দা করে যে খুব একটা হয়তো ভালো হবে না। তবুও যাই হোক, চিংড়ি মাছ তো হয়তো একটু গন্ধে গন্ধে খাওয়া যাবে, কিন্তু ভাজার সময় দেখলাম ভালো। আসলে আমরা না অনেক সময় না টাকা দিয়েই বিচার করি। যখন যে জিনিস, এই চিংড়িটাই যদি 500 টাকা দিয়ে 50 টাকা শ কিনতাম আর কি, 500 টাকা কিলো হতো, আমি কিন্তু খুব আদর যত্ন করতাম। আর এটাকে একটু হেলা ছেদ্দা করেছিলাম দাম কম বলে, কিন্তু চিংড়ি মাছটা ভালো ভাজলাম, একদম ঝরঝরে ছিল। এরপর দেখো বললাম না, তখন ঘর ডাস্টিং করতে গিয়ে কচুলতিটা সেদ্ধ করতে বসানো ছিল, ভাপানো আর কি, বেশি সেদ্ধ হয়ে গেছিল, ওই জন্য একটু কাদা কাদা হয়ে গেছে। আবার অনেকে না এরকমই কাদা কাদা করে, শাকের মতো। আমার আবার ভালো লাগে না, আমার কচুলতি নরম হয়ে যাবে কিন্তু ঝরঝরে ভাজা হবে, খুব ভালো লাগে। তা আজকে সেই শাকের মতনই ঘাটা হয়ে গেছে, খারাপ লাগবে না, এটাও খারাপ লাগবে না। এরকম ঘাটা করে হচ্ছে আমাদের যখন আন্দামান ছিলাম, এক বৌদি, চক্রবর্তী বৌদি, এখন ব্যারাকপুরে থাকে। আমরা যখন পোস্টিং চলে আসছিলাম তখন সবাইকে তো নিমন্ত্রণ করে খাওয়ায়, পোস্টিং আসলে খাওয়াতে হয়, সার্ভিসের মধ্যে আর কি, ডিফেন্সের মধ্যে পোস্টিং চলে যাওয়ার সময় খাওয়াতে হয়, গিফট দিতে হয়। তা আমরা যখন চলে আসছিলাম বৌদি নিমন্ত্রণ করেছিল, তখন কচুরলতি দেখেছিলাম এইভাবে রান্না করেছিল, পুরো শাকের মতন। এই দেখো আমাদের যে সামনের বাড়ির বৌদি আবার গাছ থেকে লেবু দিয়েছে। আমি বললাম বৌদি এতগুলো দিও না, বলছে নিয়ে যাও, হচ্ছে ঠাকুরের বাসন টাসন মেজো, এগুলো একদম পেকে যায় না। এবার আমি তো খুব একটা টক খাই না, একটু ডাল টাল হলে খাই। এবার বলি না, সারা বছরই বৌদি মানে ওরকম দিতে থাকে, লেবু কিনতেই হয় না আমাদের। আর একটা জিনিস জানো তো, ভালো মানুষের সাহচর্যে থাকলে না, যেমন বৌদি, আমি যে হয়তো ছেলেকে স্কুলে গাড়ি যখন আসে গেট অব্দি তো যায়, বৌদিও হয়তো গেট অব্দি এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। মানে আমাদের গল্প হয় কি নিয়ে, হয়তো একটু স্টাইল নিয়ে, জামা কাপড় নিয়ে। যেমন বৌদি মাঝে মাঝেই বলে যে মিঠু একটু নিজেকে চেঞ্জ করো না, একটু চেঞ্জ করো, একটু জামা কাপড়গুলো অন্যরকম পরো। কোয়ার্ড সেট আছে না, বৌদি বলে যে তুমি ওরকম পরো না, ভালো লাগবে, তুমি লম্বা আছো, স্লিম আছো, একটু অন্যরকম ড্রেস পরো, চুলটাকে একটু অন্যরকম কাটো, একটু অন্যরকম কাটো, দেখো ভালো লাগবে। এবার আমি বলি না গো বৌদি, যেটা আমার ভালো লাগবে না, মানে আমার নিজের একটা কি বলবো, ছোট থেকে যেরকম আছি আর নিজের চোখটা সেট হয়ে গেছে, তো যেরকম পরলে আমাকে ভালো লাগে। কোয়ারটা খারাপ লাগে না, কিন্তু তবু না আমার কাছে যেন নাইট স্যুট মনে হয় কোয়ারটা। ওপরের টপটা যদি বড় হয় তাহলে একটু ভালো লাগে। তা ওটাই বৌদি বলে মাঝে মাঝে কথা, আমরা যখন গল্প করি, অনেকক্ষণ ধরে গল্প করি, বৌদি বলে মিঠু একটু নিজেকে চেঞ্জ করো, একটু ড্রেসটা চেঞ্জ করো। তা ওই শাড়ি টাড়ি নিয়ে বেশি কথা, সত্যি কথা বলে গল্প করার পরে না ভালো লাগে, কাজের এনার্জি চলে আসে। একটা ভালো মানুষের সঙ্গে তুমি যখন ভালো কিছু নিয়ে আলোচনা করবে না, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। এবার তুমি যদি মানে কোনো খারাপ মানুষের সঙ্গে নেগেটিভ কমেন্ট করবে, তুমি যা করছো সেটাতেই কি বলবো তোমাকে, সব কিছুতেই নেগেটিভ কমেন্ট করবে, সেগুলো তোমাকে কি বলবো ভালো পথে চালিত করে না।
তা যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করেছিলাম বৌদির সঙ্গে, তারপরে তো এসে কাজকর্ম করে নিলাম, এরপর পুজোও করে নিলাম। দেখো কথা বলতে বলতে ঘর টর মুছে পুজো করাও হয়ে গেল। কচুরলতিটা তো আগেই করেছিলাম, এবার মাছটা করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল করে নিচ্ছি, একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটা মাছ ওর বাবার জন্য রেখে দিয়েছি। সেদিন যে লাইলন টিকাটা নিয়েছিলাম অনেকটা, তো 900 গ্রাম কম নাকি, আর সত্যিই উনি বলেছিলেন রুই মাছের মতনই খেতে লাগবে। সত্যিই তাই, আমি এই প্রথম খেলাম, মানে কোনোদিন নিইনি, আমার ভালো লেগেছে। ওর বাবাকে বললাম, ওর বাবাও বললো ভালো লেগেছে। মানে মাছটা প্রথম খেলাম, ভেবেছিলাম হয়তো কেমন লাগবে, কিন্তু না ভালো লেগেছে। এবার 900 গ্রাম মাছ তো কম না, সেই জন্যে 4 পিস ছিল, তা একটা ভালো করে ভেজে ওর বাবার জন্য রেখে দিলাম। ওর বাবা যেহেতু একটু ভালো খায় তো ভাজা মাছটা, তারপর ভাত বেড়ে চিংড়ি কচুরলতি দিয়ে মাছের ঝোল দিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছো, রোজ ভিডিও দেখছো, লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।